আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কথা বলব ইরাক নিয়ে। তো আপনারা যারা ইরাকে যেতে চাচ্ছেন বর্তমান সময়ে, তারা ইরাকে গেলে কি ভালো হবে কিনা খারাপ হবে? এবং ইরাকে যেই ভিসা ২ টা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে জিয়ারত ভিসা, একটা হচ্ছে মাল্টিপল ভিসা। তো আপনারা যদি মাল্টিপল ভিসায় যেতে চান বর্তমান সময়ে, তাহলে কিন্তু ভালো কোনো এজেন্সি লাগবে, এবং আপনারা যদি জিয়ারত ভিসায় যেতে চান, তাহলে কিন্তু আপনার ভালো কোনো এজেন্সি লাগবে। এবং আপনারা যারা এখন যেতে চাচ্ছেন ইরাকে, তাদেরকে বলব যে আপনি কিন্তু বাই রোডে কখনোই যাওয়ার চেষ্টা করবেন না। বর্তমানে কিন্তু অনেক মানুষ ইরাকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং বাই রোডে যাওয়ার পরে কিন্তু তারা দেখা যায় যে কোথাও যেয়ে আটকে পড়তেছে। এবং বাই রোডে যাওয়ার যে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনার ইরাক থেকে ইরান থেকে কিন্তু ইরাকে যেতে হয় বাই রোডে। তো এই বাই রোডে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় অনেক সমস্যা রয়েছে। যেমন আপনার এখন যে বাই রোডে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, তারা কিন্তু প্রচুর পরিমাণ সমস্যার সম্মুখীন হবে। কারণ এখন কিন্তু ইরানের যে বর্ডার, ইরানের বর্ডারের পরেই কিন্তু আপনার ইরান থেকেই কিন্তু আপনার ইরাকে যাওয়া যায়। তো এইখানে যে বর্ডার, এখন কিন্তু সেখানে যুদ্ধ চলতেছে। আপনারা জানেন যে ইসরায়েলের সাথে কিন্তু ইরানের একটা যুদ্ধ চলতেছে এখন। মানে ছোট বড় মিলিয়ে কিন্তু পুরা আপনার যে এরিয়া, বর্ডার, সবগুলোই কিন্তু খুব ভারী অস্ত্র, তারপরে হচ্ছে আপনার খুব একটা ভালো ভালো আতঙ্কের মধ্যে পুরা ইরানের বর্ডারগুলি রয়েছে। তো সেখান থেকে ইরাকে আপনি যেতে হলে খুব মানে খারাপ পরিস্থিতিতে পড়তে হবে আপনার। তো আমি বলবো আপনাকে এভাবে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না। এছাড়াও ইয়েমেন সহ আশেপাশে যত দেশ আছে, এগুলি সব কিন্তু আপনার বর্ডার কঠোরভাবে নিরাপদে রাখার তারা চেষ্টা করতেছে। বর্ডার থেকে মানুষজন যারা এভাবে গেম দিতে চেষ্টা করতেছে, তারা কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবে। এছাড়াও আপনারা যারা এখন ইরানে আহ, মানে ইরান থেকে যারা ইরাকে যাবেন, তারা কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন। দেখা যায় যে আপনি বাংলাদেশে ফেরত আসতে পারবেন না, এবং ইরাকেও যেতে পারবেন না। ইরানের মাঝখানে যে কোনো একটা ঝামেলায় পড়ে যাবেন। বর্তমানে কিন্তু এজেন্সিরা এবং দালাল, তারা কিন্তু বলতেছে যে আপনাদের সঠিকভাবে এবং ভালো একটা কাজ নিয়ে আপনার গন্তব্যস্থলে, আপনার ইরাকে তারা পৌঁছে দিবে। এটা কিন্তু আসলে বর্তমানে সম্ভব হচ্ছে না। এবং আপনার যদি নিজস্ব কোনো মানুষ না থাকে, নিজস্ব জন আত্মীয় স্বজন না থাকে, তাহলে কিন্তু এখন ইরানে যাওয়াটা, ইরান থেকে ইরাকে যাওয়াটা খুব মানে ঝুঁকিপূর্ণ একটা কাজ, এবং এটা কখনোই করবেন না। বর্তমান সময়ে কিন্তু ইরানে যারা যাচ্ছে, ইরান থেকে যারা ইরাকে যাবে, এই ইরাকে যাওয়ার যে রাস্তা বাই রোড, সেটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। এবং ইরাকে আপনারা যারা এখন যেতে চাচ্ছেন, কি কি কাজ করতে পারবেন এখন গেলে, আর কত টাকা বেতন লাগবে? ইরাকে যারা এখন যেতে চাচ্ছেন, হয়তো আপনি কোনো সেখানে ভিসা পাচ্ছেন না, বা সামনে যদি পান, তাহলে কিন্তু আপনার বর্তমানে যেতে কিন্তু আপনার ৬ লাখ টাকার মতন খরচ হতে পারে। আপনার এজেন্সিদের কিন্তু খরচ হয় ৫ লাখ টাকার মতন, ৫ লাখ বা ৫.৫ লাখ টাকার মতন। এরপরে বাড়তি যে টাকা, সেটা কিন্তু দালাল বা যে সিন্ডিকেট চক্র, তারা কিন্তু এই মাঝখানে এই টাকাগুলি রেখে দেয়। যদি এই টাকার বেশিও লাগতে পারে, অনেকে কিন্তু ৬.৫ লাখ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত আপনার এর জন্য নিতেছে। ইরাকে যাওয়ার জন্য আপনারা যার চেষ্টা করতেছেন, তাদের আমি বলবো, আপনার যদি আত্মীয় স্বজন না থাকে, ইরাকে যাওয়ার পরে কিন্তু আপনি সেখানে কাজ পাবেন না, সবচেয়ে বড় সমস্যা। আর যদি কাজ না পান, আপনি সেফভাবে কোথাও থাকতে পারবেন না। আর সেখানে কিন্তু ২ দিন পর পরই পুলিশে মানুষকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গেলে জেল, তারপরে হচ্ছে আপনার জরিমানা নেয়। এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। সেখানে আপনার যাওয়ার পরে আপনার বৈধ কাগজপত্র থাকবে না। এবং ইরাকে যারা থাকে, তাদের কিন্তু দেখা যায় যে ১০০%-এর মধ্যে ২০%-এর কাগজপত্র আছে, এবং বাকি ৯০%-ই কিন্তু ৮০-৯০%-ই কিন্তু অবৈধভাবে থাকে। এই অবৈধভাবে থাকলে কিন্তু একটা রিস্ক থাকে যে তারা কখন ধরে। তো আরও বিস্তৃত আরও সমস্যা আছে। এখন বর্তমানে যদি আপনি ইরাকে যেতে পারেন ভালোভাবে, বৈধভাবে ভিসা নিয়ে, মাল্টিপল ভিসা বা আপনার হচ্ছে জিয়ারত ভিসা যদি যেতে পারেন, তাহলে কিন্তু আপনি ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো স্যালারি পেতে পারেন। এবং আস্তে আস্তে যদি আপনি সেখানে সময় ব্যয় করেন এবং সেখানে কাজ করেন, তাহলে কিন্তু ১-১.৫ বছরের মধ্যে দেখা যায় ৬০-৭০ হাজার, ৮০ হাজার টাকা, ৯০ হাজার টাকার মতন আপনি স্যালারি পেতে পারেন। তো এছাড়াও কিন্তু আরও দেশে আপনি যেতে পারবেন। ইউরোপের সেনজেন দেশেও কিন্তু যেতে পারবেন। সার্বিয়াতে গেলে কিন্তু বর্তমানে ৭ লাখ টাকার মধ্যে যেতে পারেন। আপনি যেহেতু ইরাকে ৬ লাখ টাকা দিয়ে আপনি যেতে পারবেন, তো আর ১ লাখ টাকা বাড়িয়ে কিন্তু সার্বিয়াতে যেতে পারবেন। তো এছাড়াও আরও দেশ রয়েছে নন সেনজেন, সেগুলিতে কিন্তু যেতে পারবেন। ইরাকে যাওয়াটা বর্তমানে আমি বলবো যে খুব রিস্ক একটা কাজ হচ্ছে, আর সেখানে না যাওয়াটাই বেটার। কারণ আশেপাশে সব যেসব দেশ আছে, সেগুলিতে মানে যুদ্ধ চলতেছে।
তো এইখানে না যাওয়াটাই বেটার হবে। তো এরপরেও ইরাক সম্পর্কে যদি কোনো আপডেট আমি পাই তাহলে আপনাদের সবার আগে জানানোর চেষ্টা করবো। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনাবেল করে দিন।